আসসালামু আলাইকুম গাইস, এবার দেখাচ্ছি কীভাবে আপনি শ্রীমঙ্গল এবং সিলেট জাফলং যাবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা চন্দ্রগঞ্জ থেকে একটা বাস নিয়ে চলে গেলাম লাকসাম থেকে আমরা সোজা চলে গেলাম ট্রেন টিকিট কাটতে। ট্রেনের টিকিট কেটে আমরা অপেক্ষা করলাম ট্রেনের জন্য। তারপর আমাদের ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে করে রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, চলে আসলাম শ্রীমঙ্গল। এখন আমরা আমাদের বাসা যাব, যেখানে আমি আগে অ্যাডভান্স করে রেখেছি আমাদের রুমটা। তো চলুন শুরু করা যাক। চলে আসলাম বনলতা রিসোর্টস। এখানে অনেক সুন্দরভাবে থাকা যায়, এন্ড বাড়িটা পুরো কাঠের। ভোরে ভোরে বের হয়ে গেলাম আমরা। আজকে দেখব লাউয়াচড়া উদ্যান, নূরজাহান টি স্টোর আর মাধবপুর লেক। চলে আসছে নূরজাহান টি স্টোর। এখানে কিছুক্ষণ থাকবো, থেকে আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দেব। আরেকটা কথা বলি, আমার একটা ফেসবুক গ্রুপ আছে, ওটা হচ্ছে ভ্রমণ সৈনিক। ওইখানে অনেক ইভেন্ট আছে, আপনারা চাইলে ওই ইভেন্টগুলোতে জয়েন করে যেতে পারেন আমার সাথে। দেখতে দেখতে চলে আসলাম আমার মাধবপুর লেক। চলেন মাধবপুর লেকের কিছু অসাধারণ ভিউ দেখাই। মাধবপুর লেক থেকে নেমে আমরা চলে যাব এবার লাউয়াচড়া উদ্যানের দিকে। চলে আসলাম লাউয়াচড়া উদ্যান। এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 115 টাকা করে। তো চলেন ভিতরের বিয়েগুলো দেখাই। লাউয়াচড়া উদ্যানে ঢুকে দেখা পড়লো বান্দরের সাথে। ভিতরে অনেকক্ষণ হাঁটার পর দেখা পড়লো পাহাড়ি আনারস আর কলা। তো আমরা ওদের থেকে কিনে এগুলা খেলাম। লাউয়াচড়া উদ্যান ঘুরে শেষ, এখন আমরা চলে যাব দুপুরে খাওয়ার উদ্দেশ্যে। তো আমরা গেট থেকে বের হয়ে আমাদের রিক্সাওয়ালা দাঁড়ায় আছে, রিক্সায় করে চলে যাব সোজা হোটেলে। দুপুরে খাওয়া শেষ করে আমরা চলে আসলাম রাবার বাগানে। এখানে আমরা কিছুক্ষণ থেকে বাসা চলে যাব, রেস্ট নেব। রাবার বাগানের এই যে রাবার, এখান থেকে এই কোষগুলো পড়ে মূলত রাবার হয়। তারপর ফ্যাক্টরিতে নিয়ে এগুলা রাবার তৈরি করে। রাবার বাগানের সুন্দর ভিউ উপভোগ করতে আমি উঠে গেলাম গাছে।
এক পাশ হচ্ছে রাবার বাগান আর এক পাশ হচ্ছে চা বাগান। দেখেন রাবার বাগান থেকে চলে আসলাম আমাদের বাসায়। এই হচ্ছে আমাদের বাসাটা, বনলতা রিসোর্টস। আমরা এখানে থাকবো, সকালে রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। দেখতে দেখতে রাত ফেরিয়ে সকাল হলো। এখন আমরা রিক্সায় করে চলে যাব শ্রীমঙ্গল স্টেশনে। ওই রেল স্টেশন থেকে টিকিট কেটে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। তো গাইজ দেখতে থাকুন। চলে আসলো আমাদের ট্রেনে উঠে গেলাম। ট্রেনটা ছাড়ছে। তো এবার গ্রামীণ পরিবেশের বিয়েগুলো দেখতে থাকুন। চলে আসলাম সিলেট শাহজালাল বাজারের সামনে, আমাদের বাসা। তো চলেন শুরু করা যাক আজকের দিনের গল্প। বাসায় ঢুকতে না ঢুকতে আমার সব বন্ধু মোবাইল চার্জ নিয়ে ব্যস্ত। আমি ফাঁকে রুমের একটা ভিডিও করলাম। সবাই রেস্ট নিয়ে রাতে আমরা শাহজালাল মাজার দেখতে বের হলাম। দেখেন শাহজালাল মাজার। মাজারের ভিতর ভিডিও করতে না দেওয়ায় আপনাদেরকে দেখাতে পারলাম না। মাজারে ঘুরে আমরা চলে আসলাম বাসায়। রাতে ঘুমাবো, পরের দিন আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। তো গাইজ দেখতে থাকুন। আমাদের সিএনজিওয়ালা মামা আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরা সবাই এসে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইজ দেখতে থাকুন। চলে আসলাম জাফলং। এসে দিয়ে নামলে আমরা মেন ভিউ পয়েন্টে চলে যাব। জাফলং ঘুরে আমরা আসলাম বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। এই হচ্ছে বাংলাদেশের পিলার, ওইটার অপর পাশ হচ্ছে ইন্ডিয়া আর এ পাশ হচ্ছে বাংলাদেশ। এই যে ইন্ডিয়ার পিলার। তো গাইজ আমাদের ঘোরা শেষ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর আপনাদেরকে আরেকটা কথাই বলি, আমার ভ্রমণ সৈনিক লাক্সমিপুর নামে একটা গ্রুপ আছে, ট্রাভেলিং গ্রুপ। ওইখান থেকে আপনারা আমাদের ইভেন্ট সম্পর্কে কম দামে ইভেন্টগুলোতে জয়েন হতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে ঘুরতে পারবেন। তো গাইজ আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন একটি ভিডিওতে।